প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এনএসএ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এনএসএর অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। জানিয়ে রাখবো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীকে ফের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে সূত্র মারফত। সীমান্তে কি তাহলে ফের এয়ার স্ট্রাইক? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এনএসএর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এনএসএর, তাহলে সীমান্তে কি ফের এয়ার স্ট্রাইক? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এনএসএর। ভারত পাক উত্তেজনার মধ্যে আজ জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাহলে সীমান্তে কি ফের এয়ার স্ট্রাইকের সম্ভাবনা রয়েছে? সূত্র মারফত জানা যাচ্ছে সেনাবাহিনীকে আবারও পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এনএসএর। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রাক্তন বিএসএফ ডিজি এসকে মিত্র। স্যার, আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে এনএসএর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক রয়েছে নরেন্দ্র মোদীর। এই ভারত পাক উত্তেজনার মধ্যে কতটা তাৎপর্যপূর্ণ আজকের এই বৈঠক? তাহলে কি সীমান্তে আবারও এয়ার স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে? আজকে যে পরিস্থিতিতে আমরা রয়েছি, যেখানে অলরেডি একটা ছোট একটা যুদ্ধ হলো, এয়ার স্ট্রাইক করে ওদের যে জায়গাগুলো অনেক লালন পালন করে রেখেছিল সেটাকে আমরা ধ্বংস করেছি বেশ কয়েকটা, যেগুলোকে আমরা বলি যে টেরার ইনফ্রাস্ট্রাকচার। সেই টেরার ইনফ্রাস্ট্রাকচার 9টা জায়গায় একেবারে টার্গেটেড পিন পয়েন্ট করে এয়ার স্ট্রাইক করা হয়েছে এবং সেখানে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু কোনো সিভিলিয়ান টার্গেট করা হয়নি, অ্যাটেম্প করা হয়নি, কারণ আমাদের যাদের সঙ্গে আমাদের করতে হচ্ছে টেররিস্ট, নট সিভিল পপুলেশন। কিন্তু দেখা যাচ্ছে যে এটা হওয়ার পরে পাকিস্তান হ্যাজ গন কমপ্লিটলি ওয়াইল্ড। তারা এখন ভেবে পাচ্ছে না যে কি করব। তারা একমাত্র কাজ করতে পারে যে ভায়োলেশন অফ লাইন অফ কন্ট্রোল, দ্বিতীয়ত সেটা হচ্ছে যে ওরা পারে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনোসেন্ট ভারতবাসীকে তারা মারতে পারে, যাদের হাতে কোনো হাতিয়ার নেই, তারা সেই সব মানুষকে মেরে ফেলছে। ওপার থেকে তারা হেভি মর্টার, আর্টিলারি, MMG, all kinds of weapons are being used. এখন এই জায়গাটায় অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড মিস্টার অজিত ডোভাল, যিনি এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উইথ এ ভেরি ওয়েল কোঅর্ডিনেটেড টিম, যারা মানে খুবই হাই র্যাঙ্কে ছিলেন চাকরি জীবনে, তাদের প্রত্যেককে নিয়ে উনি যে টিমটা গঠন করেছেন সেই, এবং এনএসএ মিনস যে এই ধরনের কোনো ঘটনা, ইন্টেলিজেন্স কালেকশন, এই ভারতের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজনীয় সেটা এনএসএ দেখেন। সেটা প্রত্যেক দেশেই আছে এই নিয়মটা। এখন এটা মিস্টার ডোভালের সঙ্গে যে মিটিং হবে, এটা তো হবেই। কারণ হচ্ছে যে পাকিস্তান কিন্তু তারা ওই বলে না যে কুকুরের লেজ কোনো সময় সোজা হয় না। এদের যত চেষ্টাই করো, তুমি যতই কি করো, তাদের ছেড়ে দিলেই কিন্তু আবার গুটিয়ে পড়বে। এই জায়গাতেই আপনাকে একটা প্রশ্ন করব। গতকাল রাতভর গোলাবর্ষণ চলেছে, আর আজকে আমরা দেখছি আজকেই অজিত ডোভালের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে আগামী দিনে কি তাহলে যুদ্ধের কোনো সম্ভাবনা রয়েছে? কোনো সম্ভাবনাই এখন উড়িয়ে দেওয়া যায় না, কারণ যদি আমাদের কম্পেল করে, আমার দেশের জন্য যদি যুদ্ধ চাপিয়ে দিতে চায়, উইল অ্যাকসেপ্ট ইট, তারপরে দেখা যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে এইটা আমরা করব যে যখনই এরকম হবে, মিনিট টু মিনিট
প্রাইম মিনিস্টারকে ব্রিফ করবেন এনএসএ। কালকে যেমন আমাদের 15 জন নিরীহ আমাদের ইন্ডিয়ানদের ওরা মেরে ফেলেছে, ওরা শেলিং করেছে এবং টার্গেটেড যে সিভিলিয়ান পপুলেশন, যেটা আমরা করিনি, প্রয়োজন না হলে করব না। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে যদি তোমাকে এই দায়িত্ব নিয়ে ভালোভাবে কাজ করতে হয় তাহলে কমপ্লাসেন্সের কোনো জায়গা নেই সেই সব ইয়েতে। তোমাকে এভরি মিনিট হ্যাজ টু বি কাউন্টেড ফর, এবং এভরি মিনিট ও ফিডব্যাক আসতে থাকবে যে কি জন্যে আর এরা করেছেন। এনএসএ হোক কিংবা ডিফেন্স মিনিস্টারের সঙ্গে থাকতে পারেন কিংবা ডিফেন্স সেক্রেটারি থাকতে পারেন যে আমরা পরবর্তী কি পদক্ষেপ করব। কারণ এটা এখন আমি যেটা মনে করি ইট ইজ জাস্ট দ্য বিগিনিং, এবং এই বিগিনিং এ যদি আমরা আরো 2-4টে ইয়ে করতে পারি তাহলে হয়তো মেজর পাওয়ারস ইন, যেমন ডোনাল্ড ট্রাম্প একটা সার্কাস্টিক দেখলাম একটা ইয়ে দিয়েছেন তার স্টেটমেন্ট, যেটা টাইমস অফ ইন্ডিয়ার উপরে দেখলাম যে বাঁদিকে করা আছে। নাও হি ইজ, I don't want that আমাদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1-to-1 পাকিস্তান আর অল, বাট পাকিস্তান অলমোস্ট তা সব জায়গায় ওরা চেষ্টা করছে যে সেখানে যে কেটে যাই হোক না কেন, বিকজ দে নিড ফান্ড। এখন এই ফান্ড যদি টেররিস্টদের জন্য ব্যবহার করা হয় তাহলে অনেক দেশ আছে যারা দেবে না ফান্ড, কারণ ওদের গ্রে এরিয়াতে অনেক বছর রাখা হয়েছিল। এই বোধহয় গত বছরই ওদের আমরা এই ফাটা বলে একটা ইয়ে আছে অর্গানাইজেশন, তারা ইয়ে করে যে তাদের গ্রে এরিয়ার থেকে তারা বের করেছে আর কি আফটার মেনি ইয়ার্স সেই জায়গাগুলোকে। আর এদের তো মনুষ্যত্ব বলে কিছু নেই না, তা নাহলে কেউ মারতে পারে ওইরকম। তাই এটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিটিং, এন্ড এভরি মিটিং ইজ ইম্পর্টেন্ট। এখানে কোনো জায়গায় কোনো খালি কিংবা কোনো জায়গায় লুজ করার কোনো জায়গাই নেই। বেশ, একেবারেই। অর্থাৎ আপনি যেভাবে বলছেন কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমার প্রাক্তন বিএসএফ ডিজি এস কে মিত্র। অনেক ধন্যবাদ।